গুড মর্নিং সবাইকে। গণেশজির বাহনের খাবার সকাল সকাল রেখে দিয়েছি। কুড়ি দুটো দেখিয়েছিলাম না তোমাদের, দেখো কি সুন্দর ফুটে গেছে। আজকে আকাশটা পরিষ্কার রয়েছে, তাই ভাবলাম আজকে ঘরদোরগুলো একটু পরিষ্কার করা শুরু করি। দুর্গা পুজো এসে গেল, তার থেকেও বড় আমাদের গণেশ পুজো 27 তারিখে। আর আমাদের হাতে বেশি টাইম নেই, তো পুজোর 4-5 দিন আগে থেকে পুজোর কাজে আমাদের লেগে যেতে হবে। তো যতটা সম্ভব ততটা করে ফেলা হচ্ছে। আর এই দিকে ঝালুর ঝুলুর যা ঝুলছে, আমি ওকে বললাম শম্ভু সব ঝেড়ে ঝুড়ে নামিয়ে দে, আর ভালো লাগছে না। এটা পর্দার রড, পর্দা আমি অলরেডি খুলে দিয়েছি, কারণ ওখানে খাবার টেবিলটা থাকে, তো হঠাৎ করে যদি কেউ চলে আসে তখন কেউ খেলে বাজে লাগে বলে পর্দা লাগানো ছিল। আসে না তো কেউই এখানে, বেকার বেকার ওগুলো ঝুলতো, বারবার নামাতে হতো, পর্দা কাচতে হতো, পর্দা আমি সরিয়ে দিয়েছিলাম। ওকে বললাম এই ঝালুরগুলোও খুলে দে, শুধু রডটাকে ভালো করে সাবান দিয়ে ঘষে আর রিংগুলোকে সাবান দিয়ে ঘষে শুদ্ধ ওইটুকুকে লাগিয়ে রাখ, তাহলেই হয়ে যাবে। আবার যদি কোনো দিন মনে হয় পর্দা লাগাবো তখন লাগিয়ে নেব, কোনো অসুবিধা হবে না। এবার ভাবতে হচ্ছে এই দুটো খুলে তো ফেললাম, লাগাবো কোথায়। শম্ভু চলে গেল জাল পরিষ্কার করতে। এই যে জালটা না রাস্তার দিকে, তো আর রাস্তায় ভীষণ ধুলো হয়, আর বর্ষার ময়েশ্চারের জন্য ধুলোগুলো না এই জালের মধ্যে সব কামড়ে যায়। এত বিরক্তি লাগে, পরিষ্কার হতে চায় না। তাই ওকে বললাম বাবা একটু চেপে চেপে জালগুলোকে পরিষ্কার কর, নাহলে হাওয়াটাও যেটা ঢোকে হাওয়াটাও আটকাচ্ছে। এই দুদিক খোলা থাকে বলে না প্রচণ্ড হাওয়া ঢোকে এখান দিয়ে। আর এগুলো আপাতত এরমই লাগিয়ে দিলাম, কি করব, কোনো উপায় নেই। দরজার দুপাশে হলে বেটার লাগতো। আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে, খালি হয়ে গেছে, আরও পরিষ্কার লাগছে, বড় লাগছে। চলো আমার পার্মানেন্ট গণেশজিকে দেখাই, প্রণাম করে নাও। ওপরে চলে এলাম যথারীতি, আমার রেগুলার কাজে গেস্ট চলে গেছে, আবার গেস্ট আসবে, তার আগে সব কাজ সেরে নিচ্ছি। আজকে এই অবধি, আবার দেখা হবে পরের ভিডিওতে।